বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একদম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। যেই কাজটি আমি করে আমি ভালো উপকার পেয়েছি। দেখুন আমার কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই দেখুন, দেখেছেন? এই কাজটি করে আমি যেমন উপকার পেয়েছি তেমন আমি আপনাদের সাথেও শেয়ার করছি, যাতে আপনারা করেও আপনাদের গাছও এরকম আপনারা ফুল পান। দেখুন, এই যে এই ফুলটা ধরুন, কালকে যখন ফুটবে কত বড় ফুটবে বুঝতে পারছেন? এই দেখুন, প্রত্যেকটা ফুল আমার এরকম বড় বড় ফোটে, এরকম সুন্দর ফোটে। এই দেখুন, এই ফুলটা দেখুন, দেখেছেন? এবং এই কাজটা আপনারা হাইব্রিড জবা, বিদেশি জবা, দেশি জবা, ব্যাঙ্গালোর জবা, যে কোনো জবা বলেন, থোকা জবা, যে কোনো জবা, সব জবার জন্য এই কাজটি করবেন। এবং কাজটি করবেন, কিন্তু ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। একটুকু যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা ব্যাপারটা বুঝতেই পারবেন না আমি কি বলতে চাইছি বা কি করতে চাইছি বা আমি কি করি। হ্যাঁ, তাহলে সেটা বুঝতে পারবেন না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম সবার শেষে আপনাদের জিনিসটা দেখাবো। হ্যাঁ, আমি এই গাছকে দুটো ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে ভাগ করেছি গাছকে, মানে এত রৌদ্রের তাপ, সেই রৌদ্রের তাপের মধ্যে কি করবেন, গাছকে দুবার করে চান করাবেন। এটা হলো প্রথম। এটা তো প্রতিটা ভিডিও বা প্রতিটা লোকেই করে, এটা কোনো ব্যাপার না, এটা করাবেন। আর গাছকে এখন এত রোদ্রে, মানে একদম প্রথম থেকে জবা ফুল গাছ রোদ পছন্দ করে, করার জন্য যে সেই গাছ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রোদ পাবে সেরকম স্থানে রাখবেন না। যে মানে এই সকালের দিকে রোদটা যেন পায় আর বিকালের দিকে রোদটা পায়, দুপুরের রোদটা যেন না পায়। এবার আমার এই ছোট্ট জায়গার মধ্যে অনেক গাছ বলে আমি কি করি, গাছগুলোকে মানে ওরকম মানে সকালে রোদ পাবে, বিকালে রোদ পাবে, মাঝখানে রোদগুলো যে আমি গাছগুলোকে আবার সব সরিয়ে সরিয়ে দেবো সেটা সম্ভব না বলে আমি তাহলে কি করি, সেই জন্য আমি কি করি সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি চাম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার নাম চম্পা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে দেবেন, দিয়ে অল করে রেখে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। দিয়ে এবার আপনারা কি করবেন, ভিডিওটি আমি একদম ছোট্ট করে ছাড়বো, কারণ ছোট্ট করে ছাড়ার উদ্দেশ্য হলো ছোট করে ছাড়লে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে মানে বুঝবেন যে আমি কি করতে চাইছি। হ্যাঁ, সেই জন্য আমি ভিডিওটি একদমই ছোট করে আপনাদের সাথে শেয়ার করব। এবার আমি এই যে গাছের গোড়ায় যদি অতিরিক্ত এখন জল পড়ে যায় তাহলে গাছের ক্ষতি হবে, গাছের গোড়া শুকিয়ে গেলে গাছের গোড়া ক্ষতি হবে। এই জন্য আপনারা কি করবেন, গাছের গোড়ায় এই যে পুজো করেন, এই যে পুজো করার ফুলগুলো সব নিয়ে আসবেন। নিয়ে এসে এবার যে পুজো করেন, কারো বাড়িতে হয়তো ঠাকুর নাও থাকতে পারে, পুজো নাও করতে পারে, তারা কি করবেন, সবজি কাটেন, সবজির খোসাগুলো এইভাবে করে গাছের গোড়ায় দিয়ে দেন। এই যে আমার এর মধ্যে দেখুন, এই যে কলার খোসাও আছে, ফুল আছে, বেলপাতা আছে, তুলসী পাতা কিন্তু যদি দেন তাহলে তুলসী পাতার জন্য কিন্তু গাছের গোড়ায় পোকা হয় না। তুলসী পাতার যে একটা গন্ধ, সেই গন্ধতে কিন্তু যে কোনো পোকা দেখবেন। গ্রামগঞ্জে অনেক বাড়িতে আমি শুনেছি, জানি না, আমি দেখিনি, শুনেছি যে মাথায় নাকি উকুন হলে এই তুলসী পাতা নাকি মাথায় দেয়, উকুন চলে যায়। তাহলে সেরকম গাছের গোড়ায় যদি আপনারা এরকম করে দেন তাহলে কিন্তু তুলসী পাতার গন্ধে কিন্তু মানে সে কেঁচো কেল্লাই চলে যায়। এই যার জন্য দেখবেন তুলসী গাছের গোড়ায় কিন্তু কখনোই কেঁচো কেল্লাই শামুক এইসব হয় না। বা তুলসী গাছে কিন্তু কোনো সময় দেখবেন মানে পাতা ফুটো ফুটো করে দেয় না। হ্যাঁ, যে লেদা পোকা আসে এইসব কিন্তু মিলিবাগ হয়। এবার আপনারা কি করবেন, এই প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম করে দিয়ে দেবেন। এই কলার খোসাটা দিলে আমরা কলার খোসার থেকে আমরা খাদ্য খাবার পাচ্ছি, এই ফুল বেলপাতার থেকেও আমাদের খাদ্য খাবার পাচ্ছে গাছ। প্লাস গাছের গোড়াটায় মাটি শুকোবে না, মাটি না শুকোলে ডাইরেক্ট রোদটা পাবে না, তাহলে গাছগুলো ভালো থাকবে। এইটা দেওয়ার উদ্দেশ্য কি জানেন, এর থেকে আপনারা তিনটে উপকার পাবেন। তিনটে উপকার পাওয়ার হলো, তুলসী পাতা দেওয়ার জন্য আপনাদের গাছের গোড়ায় শামুক কেল্লাই কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এটা হলো প্রথম উপকার। আর দ্বিতীয় উপকার হলো
গাছের গোড়ায় ডাইরেক্ট রোদ পেলে মানে হবে, ওই মাটিটা শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে গাছগুলি ক্ষতি হবে, হ্যাঁ, মানে পাতা হলুদ হয়ে যাবে, কুড়ি শুকিয়ে পড়ে যাবে, এইসবগুলো হয়। আর তৃতীয় উপকার হলো এই যে গাছের ফুলগুলো যে আপনারা গাছের গোড়ায় ফেলছেন, এর থেকে কিন্তু আবার আপনাদের গাছও জন্মাবে এখানে। যখনই গাছটা হবে গাঁদা গাছ, তখনই কিন্তু গাছটা আপনারা তুলে আবার অন্য জায়গায় নিয়ে বসাতে পারবেন। এই তিনখানা উপকার, মানে এই গাছের ফুল দেওয়ার জন্য আপনারা তিনটে উপকার পাবেন। এবার আপনারা প্রত্যেকটা গাছের গোড়ায় এইভাবে করে দিয়ে দেবেন। এই হলো প্রথম। আরেকটা জিনিস কি দেবেন, আপনাদের যে গাছে যে বাড়িতে যে সবজি কাটছেন, সেই সবজি কাটার মধ্যে লেবুর রস ফস সব, লেবুর খোসা মোসা সব থাকছে, সেইগুলো এনে মানে সব এরকম মানে থুবি দেবেন না, মানে পেতে পেতে বেশ সুন্দর করে দেবেন। দেখবেন ওর মধ্যে আবার যখন জল দিচ্ছেন তখন তারপর ওইটাও হালকা 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 পচবে, ওই জলে জলে গাছগুলো ভালো হবে বা ফুলও ফল ভালো পাবেন এবং গাছের গোড়াও শুকাবে না। এই হলো এই গাছ। এবার আপনারা একটা কাজ করেন, গাছে করে একটু জল দিয়ে দেন, এই লেবুর রস দিয়ে দেন। একটা জায়গার মধ্যে ধরুন 1 লিটার জল নিলেন, তার মধ্যে 2টো লেবু রস নিগড়ে নিয়ে নিলেন, নিয়ে সেই জলটাকে ওই যে বিয়েবাড়ির যে জল খাওয়ার যে গ্লাস, ওই গ্লাসে করে হাফ গ্লাস করে প্রত্যেকটা গাছে করে দিয়ে দিলেন। তাহলে গাছের কি হবে, মাটির লেভেলটা ঠিক থাকবে, আর গাছের পাতা হলুদ হবে না আর সবুজ হবে না। এই যে এই দেখুন দেখাচ্ছে, এই যে পাতাটা দেখুন, শীতটা কিন্তু সবুজ আছে, পাতারগুলি হলুদ হলুদ, এটা আরও অনেক বেশি হয়েছিল। আমি এই করার পরে এই যে দেখুন এইগুলো কিন্তু ঠিক হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা গাছের যত্ন করুন। আর আজকে আমার এই ছিল ভিডিওটি। আপনাদের সবাইকে বলছি, আপনারা সবাই তো গরমে ভালো থাকেন, সুস্থ থাকুন। সব ভিডিওর মতো আমি আজও বলছি, আমার এই ভিডিওটি দেখে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে দেবেন। নেক্সট ভিডিও আবার করব।